জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? গোয়া অনেকেরই ড্রিম ডেস্টিনেশন গোয়া। আজকে আমরা এই ভিডিওতে দেখব কত কম খরচে গোয়া ঘোরা যায় এবং অবশ্যই কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, ওয়াটার অ্যাক্টিভিটিগুলোই বা কত দাম, কোথায় স্কুটার বা বাইক বুকিং করবেন, কিভাবে করবেন, তার সমস্ত ডিটেলস দেব আজকে আমি এই ব্লগে। মানে কমপ্লিট একটা গোয়া ভ্রমণের ব্লগ হতে চলেছে আজকের এই ভিডিওটা, তাই মন দিয়ে দেখবেন। অনেকগুলি জায়গা, সমস্ত ডেস্টিনেশনগুলোই আমরা টাচ করব, তাই খুব ছোট করে সব জায়গাগুলোই দেখাবো। খুব ইম্পর্টেন্ট এবং পারফেক্টভাবে ব্লগটা তৈরি করার চেষ্টা করেছি, তাই না স্কিপ করে দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে ঘষাঘাছে। আর হ্যাঁ, অবশ্যই মধ্যবিত্তের বাজেটের মধ্যে একটা ট্যুর প্ল্যান আমি এই ভিডিওতে দিয়ে দেব। আর এই ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসই হলো গোয়ার পিক সিজন। এই সময় আসলে কিন্তু খরচ অনেকটা বেশি পড়বে, তবে এই সময় গোয়ায় ঘুরতে আসার মজাটা কিন্তু আলাদা। কারণ গোয়া পর্তুগিজদের উপনিবেশ ছিল, তাই অনেক বড় বড় সুন্দর সুন্দর চার্চও রয়েছে এখানে। আর এই ক্রিসমাস পুরো সিজনটাই ফেস্টিভ্যাল মুডে থাকে এই গোয়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর এই রকমই ইনফরমেটিভ কিছু ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল ঘষা কাজকে। প্রথমে কিভাবে আসবো, যদি ফ্লাইটে আসতে চান তাহলে ফ্লাইট ধরে চলে আসুন ডাবলিং এয়ারপোর্টে বা মোপা এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে যাবেন কার, বাস ধরে চলে আসুন আপনার বুকিং করা হোটেলে। এখানে কার বা বাস খুবই অ্যাভেলেবেল, তাই আগে থেকে বুক করে রাখার তেমন কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হলো। কলকাতা থেকে গোয়া আপ ডাউন টিকিট ভাড়া পার হেড ওই 11,000 টাকা মতন পড়ে ফ্লাইটের ভাড়া, কিন্তু প্রচণ্ড ডাইনামিক, মানে কখনো বাড়ে কখনো কমে। তবে গোয়া আসার জন্য ফ্লাইটই বেস্ট বলে আমার মনে হয়। আর যদি ট্রেন পথে আসতে চান তাহলে কলকাতার শালিমার থেকে ধরে নিন রাত 11:20 18,047 অমরাবতী এক্সপ্রেস ধরে চলে আসুন গোয়ার মাদগন স্টেশনে বা ভাস্কো দা গামা রেল স্টেশনে। কলকাতা থেকে গোয়া আসার সব থেকে ভালো ট্রেন এটাই বলে আমার মনে হলো। কলকাতা থেকে গোয়া আসতে সময় লাগে 40 ঘন্টা 45 মিনিট মতন, কিন্তু এই ট্রেনটা প্রচণ্ড লেট করে, তাই সময়টা বেড়ে 46 থেকে 50 ঘন্টাও হয়ে যেতে পারে। মানে 5 থেকে 10 ঘন্টা নর্মালি লেট করে। তবে হ্যাঁ, এই ট্রেন জার্নিটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ একটা জার্নি। ওয়েস্ট বেঙ্গল ও গোয়া সমেত ভারতের 5টা রাজ্য ওপর দিয়ে চলে এই ট্রেন। আর অবশ্যই পৃথিবীর সুন্দর রেলপথগুলির মধ্যে অন্যতম কোঙ্কণ রেলওয়ে পথ ধরেই চলে এটা। এই রেলপথ ধরে আসলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, গোয়া, এই 5টা রাজ্যের ওপর দিয়ে আমরা রেলপথে চলব। আর এই ট্রেন পথের জার্নিতে ট্রেনের জার্নাল দিয়ে দেখে নিতে পারবেন অপরূপ সুন্দর এক প্রকৃতিকে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে পাহাড়, ঝর্ণা এবং জঙ্গলকে, যা দেখে আপনি মুগ্ধ তো হবেনই। কলকাতা থেকে গোয়া ট্রেন জার্নি নিয়ে ঘষাকার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নিতে পারেন, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আর আমি বলেছিলাম ফ্লাইটে আসা বেস্ট, সেটা জার্নিটা অনেকটা কমফোর্টেবল করার জন্য এবং সময় বাঁচানোর জন্য। ফ্লাইটে আসলে এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা আপনি করতে পারবেন না, মানে এই অসাধারণ ট্রেন জার্নিটা করতে পারবেন না। তাই আসা বা যাওয়ার মধ্যে যে কোনো একটা ট্রেনে আর একটা ফ্লাইটে করে নিতে পারেন। আর যদি কেউ বোম্বে মানে মুম্বাই হয়ে গোয়া আসেন তবে গোয়ার থিভিমস রেল স্টেশনে নামুন, কারণ এখান থেকে নর্থ গোয়ার কালাঙ্গুট এর দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন গাড়ি, কার, বাস, আর তা নিয়ে চলে আসুন আপনার হোটেলে। গাড়ির
ভাড়া দাম দর করে নেবেন। চাইলে অনলাইন অ্যাপগুলোর মাধ্যমেও কার বুকিং করে নিতে পারেন। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে নিন। এখানে কিছু হোটেলে বাইরের খাবার অ্যালাউ করা হয়। এই সব হোটেলে থাকলে অনলাইনে বুক করে নিন। আর যে সকল হোটেলের সাথেই রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই খেয়ে নিন। হোটেলের বাইরেও কাছাকাছিতে খাবারের দোকান যদি ভালো পান সেখান থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। তবে খাবারের দাম এখানে কিন্তু অনেকটাই বেশি। ভাত, ডাল, তরকারি এই রকম একটা প্লেট কম করে দাম পড়বে 200 টাকা। এখানে দুবেলা ভালোভাবে খেয়ে দুবার টিফিন করে এক একজনের মোটামুটি ওই 600 টাকা মতন খরচ হতে পারে। আর এই খাবার খরচ বাঁচাতে চাইলে বা সেভ করতে চাইলে আপনার লাগেজ ব্যাগের সাথে আর একটা ব্যাগ অ্যাড করে নিন এবং ওই ব্যাগে প্রয়োজন মতন শুকনো খাবার, ওই চিড়ে মুড়ি যেগুলো হয় আর কি, ওগুলো নিয়ে নিন। কয়েকটা খাবারের মেনু কার্ড আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানের খাবারের দামটা কত। খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা রেস্ট নিন, একটু ভালো করে ঘুমিয়েও নিতে পারেন। এই রেস্টটা কিন্তু খুব জরুরি, না হলে শরীর খারাপ হওয়ার চান্স থাকে অনেকটাই। তবে এবার বলি কোথায় থাকবেন। থাকার জন্য প্রচুর হোটেল আছে। প্রতিটা পপুলার সি বিচের কাছেই অনেক হোটেল আছে। আমরা আমাদের এই সমগ্র গোয়ার ট্যুরটিকে নর্থ এবং সাউথ এই দুটো পার্টে থেকে কমপ্লিট করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই এই দুটো জায়গাকারই বেশ কিছু বাজেট হোটেল নাম এবং বুকিং নাম্বার আমি বলছি এবং ভিডিওর ডেসক্রিপশানে দিয়েও দিচ্ছি। পুনম রিসর্ট হোটেল, অঞ্জনা বিচের কাছে এর অবস্থান। অঞ্জনা বিচ থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। আর বুকিং নাম্বার হচ্ছে 0988136277। এই হোটেলগুলি 1000 টাকা পার নাইট নেবে। রফেল বিচ রিসর্ট, সিনকিউরিয়াম বিচ থেকে দূরত্ব মোটামুটি 1.9 কিলোমিটার মতন। আর বুকিং নাম্বার হলো 0997573321। আর এই হোটেলে কিন্তু পেড অ্যালাউ নেই, বাইরের খাবার নিতে পারেন, মানে অনলাইন খাবার বুক করলে খেতে পারবেন হোটেলে। গোল্ডেন স্যান্ড রিসর্ট, এই রিসর্টটার ভাড়া পার নাইট মোটামুটি ওই 1800 থেকে 2000 টাকা। আর এটা মরজিম বিচের খুব কাছেই অবস্থিত। ওয়াকিং ডিস্ট্যান্স ওই 600 থেকে 700 কিলোমিটার মতন হবে। আর এর বুকিং নাম্বার হলো 9175957599। লেজি বি কটেজ, বাগা বিচ থেকে দূরত্ব 4.5 কিলোমিটার। ভাড়া পার নাইট ওই 1500 থেকে 2000 টাকার মধ্যে। বুকিং নাম্বার 9923242243। হোটেল ওরিব ইন, বাঘা বিচের থেকে দূরত্ব 100 মিটার। ভাড়াটা কিন্তু একটু বেশি, 2800 থেকে 3000 টাকা পার নাইট। সি ব্রিজ বিচ হোটেল, ক্যান্ডেলিনা বিচের থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলগুলো কিন্তু অনলাইনেই আপনারা বুক করে নিতে পারেন। নেটে সার্চ করলেই এই হোটেলগুলোর লোকেশন এবং সেই সময় দাঁড়িয়ে কত রেট চলছে সেটা পেয়ে যাবেন। জিনহস বিচ রিসর্ট, বাগা বিচ থেকে 200 মিটার পর্যন্ত দূরত্ব। পার নাইট ভাড়া 2500 টাকা মতো। অ্যাকচুয়ালি বাঘা, কালেংডুল ও শিলিগাঁও এই এরিয়াগুলোতে হোটেল নিতে পারেন, সস্তায় পাবেন। সমুদ্র সৈকত থেকে মাত্র 2 থেকে 4 কিলোমিটার দূরে যে কোনো হোটেল নিতে পারেন। এখানে মোটামুটি সস্তাই হোটেলগুলো। আর সিজনে অবশ্যই বুক করে আসবেন আগে থেকে। আর সিজনে এখানে হোটেলের দাম প্রায় দ্বিগুণও হয়ে যেতে পারে। তবে যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলোতে হোটেলের দাম মোটামুটি ঠিকই থাকে, খুব একটা বাড়ে না। আর এখানকার বেস্ট সিজন হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে আসলে এখানে হোটেল ভাড়া সমেত সমস্ত কিছুর দাম প্রচুর বেশি হয়। চলুন এবারে সাউথ গোয়ার কিছু হোটেলের সন্ধান দিই। আগন্ডা হলিডে হোম, ভাড়া পার নাইট 800 টাকা। বুকিং নাম্বার 0942381211 মানে 111। আমান্দ ইয়োগ
ভিলেজ পালোলেন। এই হোটেলটার ভাড়া 700 টাকা পার নাইট, আর বুকিং নাম্বার 8580999789। কোলভা রেসিডেন্সি। এখানকার ভাড়া পার নাইট 1900 টাকা। এটা কিন্তু কোলভা সি বিচ ফেসিং হোটেল। দ্য বাইক ওল্ড অ্যাকোয়ার্ড বিচ রিসর্ট, এটা একটা রিসর্ট। এখানকার ভাড়া পার নাইট 1000 থেকে 2000 টাকার মধ্যে, আর এখানকার বুকিং নাম্বার হলো 7353922262। লা ভিউ রিসর্ট, আর এটার রেঞ্জও ওই রকমই 1000 থেকে 1500 টাকার মধ্যে, আর এর বুকিং নাম্বার হচ্ছে 08322788040, আর একটা নাম্বার হচ্ছে 8805584253। এবার একটা ভাস্কো দা গামা রেল স্টেশনের সামনের হোটেলের সন্ধান দিই। কোনো কারণে যদি স্টেশনের সামনে থাকতেই হয় তাহলে এই হোটেলটায় থাকতে পারেন। হোটেলটার নাম ভাস্কো রেসিডেন্সি, আর এখানকার বুকিং নাম্বার 07887897525। চলুন এবার দেখে নিই কোথায় কিভাবে ঘুরবো। গোয়াতে ঘোরার জন্য বাইক বা স্কুটি ভাড়া করে নিন। 300 টাকা পার ডে ও বাইক 700 টাকা পার ডে হিসাবে ভাড়া নেবে। সন্ধ্যে 6টা থেকে পরের দিন বিকেল 6টা পর্যন্ত একদিন ধরে ভাড়া নেওয়া হয়, আর ফটো আইডি জমা দিয়ে স্কুটার বা বাইক ভাড়া নিতে পারেন। চাইলে 4 হুইলারও ভাড়া নিতে পারেন, আর ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে। বাইক বা স্কুটি নেবার আগে ভালো করে ভিডিও করে নেবেন যে আপনার বাইকটি বা বাহনটির কোথাও কোনো ক্র্যাশ আছে কি না, বা টোল খাওয়া আছে কি না, এক্সেট্রা। এগুলো ভালো করে ছবি তুলে নেবেন ভিডিওর মাধ্যমে, বা ভিডিও করে নেবেন। কারণ যখন আপনারা এই বাইকটি সমস্ত ট্যুরটা কমপ্লিট করে ফেরত দেবেন, তখন যদি সে বলে যে এখানে ক্র্যাশ হয়েছে বা এখানে টোল খেয়েছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখিয়ে দিতে পারবেন যে আমি বাইকটা এই কন্ডিশন নিয়েছিলাম এবং সেম কন্ডিশনে ফেরত দিচ্ছি। নাহলে এক্সট্রা টাকা ডিমান্ড করতে পারে তারা। আর সবথেকে বড় কথা হলো, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে পেট্রোলের দাম অনেক কম। তাই ওই মোটামুটি 500 টাকায় নর্থ গোয়া, আর ওই 500 থেকে 600 টাকায় সাউথ গোয়া, এইরকমই একটা টাকার পেট্রোল কিনতে হবে। তাছাড়া কার, বাস, ট্রাভেলার করেও আপনারা ঘুরতে পারেন। আমাদের ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না, তাই তার নাম্বারটা দিলাম। পরে অন্য একজন একটা ড্রাইভারের নাম্বার দিয়েছিল, কিন্তু তখন আমরা অলরেডি ট্রেনে। শুনেছিলাম সেই ড্রাইভারটি খুব ভালো, তাই ডেসক্রিপশানে আপনাদের সাহায্যার্থে এবং সেই ভালো মানুষটিকে সাহায্য করতেই নাম্বারটা দিয়ে দিলাম। ও আর হ্যাঁ, আমরা ছিলাম স্টার বিচ রিসর্টে, ভাড়া 1200 টাকা পার নাইট। হোটেলটা একবার দেখে নিন। এছাড়াও এই এলাকাতে আমি পোস্টার দেখেছি 300 টাকার হোটেলও রয়েছে, পার ডে 300 টাকা হোটেলও রয়েছে। তবে চলুন এবার ঘোরা স্টার্ট করি। প্রথম দিন নর্থ গোয়া দিয়েও আপনি যাত্রা শুরু করতে পারেন, আবার সাউথ গোয়া দিয়েও আপনি যাত্রা শুরু করতে পারেন, সেটা আপনার মর্জি। তবে ট্রেনে আসলে সাউথ গোয়া দিয়েই ট্যুর শুরু করা ভালো। যদি ট্রেন খুব একটা লেট না করে, তাহলে সন্ধেবেলার সামনে সি বিচ, মানে যে হোটেলে থাকবেন তার নিয়ারেস্ট সি বিচ এবং মার্কেটটা ঘুরে নিন। আর সেটা যদি করার সুযোগ না থাকে, তাহলে পরের দিন সকাল সকাল বেরিয়ে একবার দেখে নিন বা ঘুরে নিন সেই জায়গাগুলো। আমরা ছিলাম কোলভা বিচের কাছে, আমাদের ট্রেন 6 ঘন্টা লেট ছিল, তাই রাত 1টা নাগাদ একবার ঘুরতে গিয়েছিলাম বিচে। পরের দিন সকালে আরেকবার ভালো করে দেখে নিয়েছিলাম যদিও কোলভা বিচটাকে ও মার্কেটটাকে। আর প্রথম দিনের ট্যুরটা এরকমই একটু ছোট্ট করে নিয়ে রাতে ভালো করে ঘুমিয়ে নিন। সেকেন্ড দিন আমরা অনেকটা ঘুরবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আর একটা দিন হচ্ছে গোয়াতে, আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, মানে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বেরোবো এবার গোয়া সাইট সিনে। দ্বিতীয় দিন সকালে চলে আসুন পালোলেম বিচে। আর এই পালোলেম বিচ থেকেই বোটে করে আমরা রওনা দিয়েছি বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে। এখানে বোটের ভাড়া দাম দর করে নেবেন অবশ্যই। আমাদের 5000 থেকে 6000 টাকা পার বোট চাইছিল, তবে আমরা শেয়ারিংয়ে নিয়েছি। শেয়ারিংয়ে মোটামুটি 10 জন মতন হয় এবং 10 জনের মধ্যে এই ভাড়াটা ভাগ হয়ে যায়।
আমাদের কাছে 1000 টাকা পার হেড চেয়েছিল, কিন্তু দাম দর করে আমরা 500 টাকা পার হেড দিয়েছি। আর এই যাত্রাপথটা কতটা সুন্দর একবার দেখুন। যাত্রাপথে দেখতে পাবেন মানকি আইল্যান্ড, শার্ক রক, টর্টয়েস রক, আরও অনেক কিছু। এটা হলো বাটারফ্লাই বিচ। এখানে এসে দুটো অপশন দিচ্ছে এরা, একটা এই বাটারফ্লাই বিচে নামার, আর একটা সামনে একটা হানিমুন বিচ আছে সেখানে যাওয়ার কথা। সেই জন্য আমরা প্রথমে হানিমুন বিচটায় যাব, তারপর সিদ্ধান্ত নেব কোথায় আমরা নামবো, হানিমুন বিচে না বাটারফ্লাই বিচে। এই হানিমুন বিচটা খুবই সুন্দর, অনেক অনেক টর্টয়েস রকও রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম আলটিমেট আমরা বাটারফ্লাই বিচে যাব। এই বাটারফ্লাই বিচে বোট ছাড়াও আর একটা পথ আছে, তবে সেই পথে অনেকটা ট্রেকিং করে উঠতে হবে পাহাড়ে, তারপরে দেখতে পাবেন এই বাটারফ্লাই বিচ। তো সেই পথে আমরা না গিয়ে এখান থেকেই এই বোট থেকেই নেবে দেখে নিই একবার বাটারফ্লাই বিচটাকে। মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগলো এই বোট ট্রিপে টোটাল ঘোরাটা কমপ্লিট করতে। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কোলা বিচ ও লেগুন। অসাধারণ সুন্দর এই বিচটা, আর এই বিচটাতে কোনো একটা নদী মনে হয় এসে মিশেছে, এটাকেই লেগুন বলা হচ্ছে। আর এখান থেকে এই বুকেট ভাড়া করে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন লেগুনের। এই বুকেটগুলোর ভাড়া নেবে 100 রুপিস পার হেড। এরপর চলে আসুন কোবো দে রামা বিচে। খুব সুন্দর এই বিচটা, একদম নীল আকাশ আর নীল সমুদ্র। এরপর আমরা কোবো দি রামা ফোর্টে ঢুকবো। এন্ট্রি ফিস লাগে না। এখানের সাথে রামায়ণের একটা কাহিনী জড়িত আছে, পরে কোনো ব্লগে বিস্তারিত বলবো। আপাতত আমাদের জার্নি শেষ। এইবার আমরা সাউথ গোয়াতে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই নাইট স্টে করার জন্য যাব। তৃতীয় দিনের জার্নি শুরু করুন একটু সকাল সকাল। আজকে আমরা চলেছি দুধসাগর ফলস দেখতে। সকাল সকাল বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়ে দুধসাগর ফলসের আগে থেকে জিপ ও টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। এন্ট্রি ফি ও জিপ ভাড়া নিয়ে পার পার্সন লাগবে ওই 500 টাকার মতন। 4 বছরের ওপর বয়স হলে তাদেরকে ফুল টাকা দিতে হবে, মানে তাদের ক্ষেত্রেও 500 টাকা দিতে হবে। জিপে করে সুন্দর এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসুন এই দুধসাগর ওয়াটারফলস দেখতে। চাইলে জলে নেমে সাঁতারও কেটে নিতে পারেন, একটু ঝর্ণার কাছেও যেতে পারেন, তবে অবশ্যই গাইডলাইন মেনেই চলতে হবে এখানে। দুধসাগর জলপ্রপাত দেখার পর চলুন দেখে নিই আগন্ডা বিচ। এখানে সুন্দর সুন্দর রিসর্ট আছে, চাইলে এখানে এই সুন্দর সুন্দর রিসর্টগুলোতে আপনারা থাকতেও পারেন, তবে ভাড়াটা কিন্তু অনেক বেশি। 5000 টাকা পার ডে থেকে শুরু হয় এই কটেজগুলো, চাইলে থাকতে পারেন। খুব সুন্দর এই গ্রামটা এবং সমুদ্র সৈকতটা তো অসাধারণ। তবে আমাদের তৃতীয় দিনের যাত্রা শেষ করে আমরা আবার ব্যাক করব আমাদের সাউথ গোয়ার হোটেলে। চতুর্থ দিন আমরা সাউথ গোয়াকে বিদায় জানিয়ে নর্থ গোয়ার দিকে যাত্রা শুরু করব। আর পথে চাইলে কিছু জায়গা যেগুলো সময়ের জন্য বাদ পড়ে গেছিলো সেগুলো দেখে নিতে পারেন। আমাদের তেমন কিছু দেখার নেই, তাই আমরা সোজা চলে এলাম ব্যাক ওয়াটারে। বোর্ডে করে ঘোরার জন্য আমরা শেয়ারিং বোর্ডেই উঠেছি। ভাড়ার নির্ধারিত কিছু নেই, যার কাছে যেরকম টাকা পাচ্ছে সেরকম নিচ্ছে। আমরা 500 টাকা পার হেডে এই বোর্ডে উঠেছি। অসাধারণ সুন্দর এই জলপথ, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যেতে যেতে খুব ভালো লাগবে। এটা বললো শিল্পা শেট্টির বাড়ি, এটা শিবের মন্দির। আর এই অন্তিম জায়গাটা সত্যিই খুব সুন্দর। একজন মেয়ে শুয়ে আছে এবং পুরো মাটির তৈরি, আর তার জামা কাপড়ের অংশ যেটুকুনি দেখছেন সেগুলো কিন্তু সবই গাছ লাগানো। আর এই ম্যানগ্রোভের খাড়ি পথে যাত্রাটাই একটা অসাধারণ। ব্যাকওয়াটার ঘুরে সোজা চলে আসুন আগুডা ফোর্টে। এই ফোর্টে ঢুকতে এন্ট্রি ফি লাগবে 50 টাকা অ্যাডাল্ট পার্সেন্টের জন্য, আর স্টুডেন্টদের জন্য 25 টাকা। রবিবার 10 টাকা করে নেয় ও গোয়া গভর্নমেন্টের হলিডেগুলোতে ফ্রি থাকে। 8 বছরের নিচে বয়সী বাচ্চাদের ফ্রি। আর সকাল 8:30 থেকে বিকেল 5:50 পর্যন্ত ওপেন থাকে এই পর্তুগিজ ফোর্টটি।
এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে আরব সাগরকে সুন্দরভাবে দেখা যায়। চলুন তাহলে এবারে দেখে নিই আরব সাগরকে। আর এই ফোর্টের ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং, পরে অন্য কোনো একটা ব্লগে বলা যাবে খুনি। এবার চলুন যাই বাগা বিচে। এখানে বেশ কিছু সময়টা আনন্দ করে কাটিয়ে নিতে পারে। গোয়ার ফেমাস বিচগুলোর মধ্যে এটা একটি অন্যতম বিচ। রাত্রিবেলাও এখানে অসাধারণ সুন্দর দেখতে লাগে এই সি বিচটা। নানা রকমের পার্টি থেকে শুরু করে নানা ফেস্টিভ্যাল এখানে হয়ে থাকে। আর আমরা এই নর্থ গোয়াতে মরজিম বিচের কাছেই থাকব। এবার পঞ্চম দিনে চলুন ওল্ড গোয়া। আর এখানে আমরা বেসিলিকা অফ বোমস জিসাস চার্চ, সে ক্যাথিড্রাল চার্চ, বাইসমাগল ফোর্ট, শান্ত দুর্গা টেম্পল, বিগফুট মিউজিয়াম, ডোনা পাওলা, তো এখন আমি রয়েছি ডোনা পাওলা ভিউ পয়েন্টের একদম উপরে। আর উঠতে গেলে একটু হাঁপিয়ে গেছি। চলুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো 360 ডিগ্রি এই ভিউ পয়েন্টটা। এই যে রাস্তাটা এখান দিয়ে আমরা এসেছি, তার দু সাইডে সমুদ্র আছে। আর সব থেকে বড়ো কথা দেখুন, এই জায়গাটা ঠিক ভারতবর্ষের এন্ড আর শ্রীলঙ্কার ওখানে যে জায়গাটার মতো দেখতে আর কি, ওই রকম অনেকটা দেখতে। এদিকে সমুদ্র, এদিকেও টানা সমুদ্র, আর এদিকেও টানা সমুদ্র। আর এই সমুদ্রের মাঝখান দিয়ে এইখান দিয়ে এসেছি। বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 25 টাকা এইটুকুনি জায়গা ঢোকার মানে এন্ট্রি ফি। কিন্তু ডোনা পাওলা না আসলে আপনার গোয়া ঘোরাটাই যেন ব্যর্থ হয়ে যাবে। আর এই সিঁড়ি দিয়ে উঠে আমি এখন একদম টপ ভিউতে এসেছি। এই সামনেটাও ভিউ পয়েন্ট আছে, তবে ভেঙে গেছে বলে ওটা এখন বন্ধ করা হয়েছে। এদিকেও একটা ভিউ পয়েন্ট আছে। এবং সবথেকে বড় কথা, যখনই আপনি এখানে উঠবেন এই ভিউ পয়েন্টের ওপরে, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু ভিউ পয়েন্ট পাবেন। রেস্টও নিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে সমুদ্রের কিছু অপরূপ দৃশ্য দেখতে পাবেন। আরব সাগরের কিছু দৃশ্য, এটা আরব সাগর। বালাজি দেখে মান্ডবী রিভারে ইভিনিং স্ক্রুজ পার্টিতে অংশগ্রহণ করব। এই স্ক্রুজ পার্টির জন্য টিকিট আগে থেকে অনলাইনে কেটে রাখতে পারেন। আর ঠিকঠাক টাইম মতন এসে এই বোর্ডে চড়তে হবে। আর এই স্ক্রুজ পার্টিটা অসাধারণ হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের স্ক্রুজ। চলুন এখানে একটুখানি ঘুরে ফিরে দেখে নিই। আর এই স্ক্রুজের একদম মাথা থেকে দূরে ডলফিনের একটা ঝাঁক দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই স্ক্রুজ পার্টিতে আনন্দ করে আমাদের নর্থ গোয়ার হোটেলে ফিরে যাওয়ার পালা। এরপর ষষ্ঠ দিন মানে 6 ডে ট্যুর। ষষ্ঠ দিনে আমরা ঘুরে নেব আরামল বিচ, ভ্যাগেটার বিচ, পাড়া রোড, ওজান বিচ, এটিকে লিটিল ভ্যাগাটারও বলে, এবং অঞ্জলি বিচ, এবং অবশ্যই ক্যান্ডোলিনা বিচ। এখন ক্যান্ডোলিনা বিচের সেই সিজন আসেনি, ওই জন্য দোকানগুলো প্রায় বন্ধ সব। এখানেই সানবাদ পার্টি হয়,
এখানেই ম্যাক্সিমাম ফরেনাররা আসে এই সানবাদ পার্টিতে পার্টিসিপেট করতে। এটা মোটামুটি নভেম্বরের 20 তারিখ থেকে খুলে যায় এবং ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত চলে। আর গোয়ার কার্নিভালগুলো, বিচ পার্টিগুলো বা সানবাদ পার্টি বা নাইট পার্টি ইত্যাদিগুলো এই নর্থ গোয়াতেই বেশি হয়। আর গোয়ায় এসে যদি ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান বা ওয়াটার স্পোর্ট করতে চান, তাহলে এই রাইডসগুলো করার জন্য সবথেকে ভালো বিচগুলো হচ্ছে পালোলেম বিচ, সিনকিউরিয়াম বিচ, ক্যান্ডোলিন বিচ, বাগা বিচ এবং কোলভাসি বিচ। আপনার পছন্দ মতন জায়গা থেকে আপনি এই রাইডসগুলো করে নিতে পারেন। আর এই রাইডসগুলো করার জন্য সবথেকে বেস্ট হয় প্যাকেজে গেলে। ওই সর্বনিম্ন 1500 টাকা থেকে প্যাকেজ শুরু, আর 5 থেকে 6 রকমের রাইডস থাকে এতে। তবে আপনি চাইলে আলাদা করেও প্যাকেজে না গিয়েও ইচ্ছা মতন যে কোনো রাইডস করতে পারেন, মানে সেক্ষেত্রে খরচা একটু বেশি পড়বে। এরপর সপ্তম দিনে সকালে আজরিম বিচ সমেত নিজের মতন একটু ঘুরে ফিরে নিন। আপনার সপ্তম দিনের ট্যুর প্ল্যানটা আপনাকে নিজেকেই করতে হবে, কারণ আপনার ট্রেনের টাইম বা ফ্লাইট ধরার টাইমের ওপর নির্ভর করে একটুখানি প্ল্যানটা করে ঘুরে নিন আশেপাশে। আর যারা ট্রেন ধরে আসতে চান তারা সোজা চলে আসুন ভাস্কো দা গামা স্টেশনে। সবার শেষে কিছু কথা বলে দিই এই গোয়া ট্যুর সম্পর্কে। গোয়া ট্যুরে আমরা অনেকটাই কমপ্লিট করলেও চাপড়া ফোর্ট সমেত বেশ কিছু সি বিচ বাদ পড়ে গেছে এই গোয়া ট্যুরে। সমগ্র গোয়া ট্যুর কমপ্লিট করা একবারে সম্ভব নয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অবশ্যই অর্থের দিকটাও একটা বিরাট ব্যাপার। আর কিছু কথা অবশ্যই বলা দরকার এই গোয়া ট্যুর সম্পর্কে। কার নিলে পার ডে ওই 3000 থেকে 4500 টাকা মতন খরচ হবে 4 জনে। তাহলে মাঝামাঝি ধরলে ওই মোটামুটি 1000 টাকা মতন পার হেড খরচা পড়বে। আর যদি স্কুটি বা বাইক নেন তাহলে 300 থেকে 400 টাকার মধ্যে স্কুটি পেয়ে যাবেন। আর পার ডে খুব বেশি হলে 250 টাকার মতন তেল পুড়তে পারে। তাহলে ওই পার ডে আপনার 550 থেকে 650 টাকা মতন দুজনার খরচা হবে। মাথা পিছু ধরলে সেটাকে 2 দিয়ে ভাগ করে নিয়ে যেটা দাঁড়ায় সেটা। তাহলে বুঝতেই পারছেন যে এখানে স্কুটি নিয়ে ঘোরাটা হলো সাশ্রয়। বেসিকবার টুরিস্ট কিন্তু এইভাবেই ঘোরে। নম্বর, বাস কার ট্রাভেলারের প্যাকেজে ঘুরতে পারে, কিন্তু সেক্ষেত্রে ট্রাভেলার বা বাস বা কারের ভ্রমণের ডেস্টিনেশনের চার্ট অনুসারেই ঘুরতে হবে এবং বাসে ঘুরলে বাস ভাড়া পার হেড 400 থেকে 500 টাকা মতন নেবে। 4 নম্বর, গোয়াতে সারা রাত বিচে ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। গোয়া পুলিশ স্টেশনের নাম্বারটা কিন্তু অবশ্যই রাখবেন, প্রয়োজনে ফোন করলে সাহায্য পাবেন। 5 নম্বর, গোয়াতে প্রচুর প্রলোভন আছে, তাই প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবেন না। 6 নম্বর, এখানে মদের দাম খুবই কম, তাই অনিয়ন্ত্রিতভাবে মদ খেয়ে মাতলামি কোথাও করবেন না প্লিজ। 7 নম্বর, এবার মধ্যবিত্তের বাজেটে ট্যুর প্ল্যানটার একটা মোটামুটি হিসাব দিই। যাতায়াত ট্রেন ভাড়া 2000 টাকা ধরুন। 4 জনার হোটেল, মানে 4 জন মিলে ট্যুর করলে একটা ঘর নিলেই হয়ে যাবে। আর হোটেল ভাড়া 5 দিনের, সেটাকে যোগ বিয়োগ গুণভাগ করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2000 টাকা। স্কুটি নিলে 5 দিনের ভাড়া 1500 টাকা, এর থেকে বেশি হবে না। আর পেট্রোল খুব বেশি হলে 700 টাকা। আর যদি কার ভাড়া নেন, কার ভাড়া যদি 3 বার করেন, মানে স্টেশন থেকে হোটেল আসা, নর্থ গোয়া থেকে সাউথ গোয়া বা সাউথ গোয়া থেকে নর্থ গোয়া, আর হচ্ছে দুধসাগর ওয়াটারফলস যাওয়ার জন্য যদি করেন, তাহলে ওই পার হেড 2000 টাকা। খাওয়া খরচ পার ডে 600 টাকা হিসাবে ধরলে, প্রায় পার ডে 600 টাকা হিসাবে ধরলে ওই ধরুন 5000 টাকা। ট্রেনের খাবার সমেত বললাম এটা।
আর জল বা কোল্ড ড্রিঙ্কসের জন্য ধরে রাখলাম 1000 টাকা। এনটিভি পার্কিং বাবদ 2000 টাকাই ধরলাম, বোট টিয়ার সব ধরে। তাহলে টোটাল দাঁড়ায় 14,200 টাকা মতো, মানে 14 থেকে 15,000 টাকা পার হেড হিসাবে আপনি গোয়া ট্যুর কমপ্লিট করে ফেলতে পারেন যদি একটা 4 জনের টিম বানান। আর সময় লাগবে ট্রেনের 2 দিন প্লাস 2 দিন, মানে 4 দিন যাতায়াত এবং গোয়ায় 7 দিন, তাহলে টোটাল হচ্ছে 11 দিন। আমি কিন্তু এখানে সবকটায় প্রায় 3 স্টার হোটেলেরই রেট ধরেছি। আর এই ট্যুরটা আরও কমে করা যায় যদি স্টেশনের কাছ থেকে স্কুটি বুক করে নেন এবং ওই স্টেশন থেকেই যদি স্কুটি জমা দিয়ে ট্রেন ধরেন, তাহলে খরচাটা অনেক কমে যাবে। তাহলে প্রায় 4 জন মিলে যদি ট্যুর করেন পার হেড ওই 10,000 টাকার মধ্যে চলে আসবে। এছাড়াও 5,000 টাকা পার হেডেও গোয়া ট্যুর করানো যায়, তবে সেক্ষেত্রে আসতে হবে আপনাকে বর্ষাকালে। এখানে বর্ষাকালটাই অফ সিজন। 8 নম্বর, গোয়া আসার পিক সিজন হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তাই সব কিছুর ভাড়া বা দাম এই সময় এখানে ডবলেরও বেশি থাকে। মার্চ, এপ্রিল ও অক্টোবর, নভেম্বর এই টাইমের মধ্যে ট্যুর করতে পারেন। এই সময় মোটামুটি ট্যুর মধ্যবিত্তের সাধ্যেই থাকে এবং আমি যা হিসাব দিলাম তার মধ্যেই হয়ে যাবে, তার থেকে বেশি টাকা লাগবে না। মে থেকে জুলাই অফ সিজন, তাই সব কিছুর দামই কম থাকে। এই সময় যদি আপনারা এই ট্যুরটা করে থাকেন তাহলে আমি যা ট্যুর প্রাইস দিয়েছি তার থেকে অনেক কমে করে নিতে পারবেন। আর সি বিচের ড্রাইভগুলো করলে পার হেড ওই 1500 টাকা মতন লাগবে। 10 নম্বর, নর্থ গোয়ায় ভিড় বেশি থাকে এবং একটু ক্লাউডি হয়, কিন্তু সাউথ গোয়া তুলনামূলকভাবে অনেক বেশি নিরিবিলি এবং ফরেনারও এখানে বেশি আসে। আর লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমার ঘষাকার চ্যানেলের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লকে, আবার অন্য কিছু নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, জয় হিন্দ, ভালো থাকবেন।